রেইনবো দেখা যাচ্ছে এখানে, কতটা বুঝতে পারছি জানি না। এই যে ফলসের কাছাকাছি এসেছি, আমার প্রচুর ভয় লাগছিল। এই যে এটাই হলো ভিউ পয়েন্ট। আমরা মাদিকেরি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। ওয়েদারটা অসাম, কিন্তু একটু একটু বৃষ্টি হচ্ছে। আমাদের হোটেলের দিকে যাচ্ছি, আমাদের হোটেল বাস স্ট্যান্ড থেকে একদম কাছে, তো সেইখানেই যাচ্ছি। বুক করেছি, কেমন হোটেল তো জানি না, এখন গেলে বুঝতে পারবো। মোটামুটি ঠিকঠাক হলেই হলো। পাহাড়ি উঁচু রাস্তা, কতদিন পর দেখছি। আমরা এখন হোটেলে এসেছি, হোটেলটা আশা করি ভালোই হবে, বাট এদের চেক ইন টাইম এত বিচ্ছিরি বিকট একটা টাইমে। চেক ইন টাইম হচ্ছে একটা PM, 1 PM কী করবো ভাই, সারাটা দিন তো কেটেই যাবে। তো আর আমরা রিস্কও নিলাম না, আমরা যদি এটা ছেড়ে দিই। এখন আজকে যেহেতু স্যাটারডে, তো সব জায়গায় বুক থাকবে, কারণ এদের এখানেই সব জায়গায় বুক, পুরো রুম একদম হাউসফুল। তখন বুক থাকলে আমি কোথাও পাবো না, বেকার ঝামেলা করে নিয়ে আমরা বললাম যে ঠিক আছে, আমরা একটা ওই হল রুমের মতন দিয়েছে, বললো যে এখানে জাস্ট বাথরুম আছে, ফ্রেশ হয়ে নেবো, আমরা বেরিয়ে যাব। আমরা হচ্ছে হোটেল থেকে বেরিয়ে গেছি, দিয়ে আমাদের গাড়ি নিয়েছি একটা 4 হুইলার, কেননা আমরা স্কুটিতে না ঠিক ভরসা পাচ্ছি না, যদি বাই চান্স স্কিড করে যায়। কেননা এই যে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ, চারিদিক কাদা কাদা জল জল, স্কিড করে যেতে পারে, কারণ তোমার একটু পড়ার রোগ আছে। তো যাই হোক, আমাদের গাড়িটা খুব সুন্দর, টয়োটার গাড়ি দিয়েছে। কি গাড়ি দিয়েছে গো? নতুন গাড়ি একদম। পাপিয়া উপর থেকে নেমে বলছে এই গাড়িটা কি আমাদের, এত ভালো গাড়িটা। আমি বলছি না না, আমি একটা বাইরে সুইফট দাঁড়িয়েছিল, ওটা দেখে বলছে ওইটা হবে। দিয়ে তখন ড্রাইভারটা বেরিয়েছে এইটা থেকে। ড্রাইভারটা বেশ ভালোই ব্যবহার দেখছি, প্রচন্ড জল আছে দেখে। আমাদেরকে বলছে যে এইরকম ওয়েদার থাকে না, এখন ওয়েদারটা বরং ভালো। 2-3 দিন আগে নাকি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। থ্যাংক গড যে আমরা এই 2 দিন থাকবো, 2 দিন যেন খুব ভালোভাবে কাটে। তো এখন আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপরে ঘুরতে বেরোবো। দেখো তোমার খাবার চলে এসছে। আমি খাচ্ছি ইডলি বড়া, আর তুই খাবি মশলা ডোসা। কেমন খেতে? এই যেমন, এটা আর কেমন খেতে? ভালো খেতে। সাম্বারটা তুই খেয়ে দেখ একবার, একটু অন্যরকম, একটু মিষ্টি মিষ্টি টাইপের হালকা। হ্যাঁ, এখানের খাবারটা কিন্তু চেন্নাইয়ের মতন নয় কোনো খাবারটাই, সবগুলো আলাদা একটু। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, হাতে একগুচ্ছ টিস্যু পেপার নিয়েছি। চলো এখন যাওয়া যাক। আমরা এখন এখানে গ্লাস ব্রিজের কাছে নেমেছি, বাট গ্লাস ব্রিজ এটা বন্ধ, 1 বছর ধরেই বন্ধ, তো যেতে পারবো না, জাস্ট এমনি দেখতে নেমেছি। আর ওই দূরে পাহাড়ে গায়ে মেঘ, কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ। এই যে এটা আমাদের গাড়ি, এখানে আমরা অ্যাবি ফলসের জন্য এসেছি, অ্যাবি ফলস দেখবো বলে। আমাদের ড্রাইভার দাদা ভালোই আছে আশা করি, আমরা ছাতা নিয়ে আসিনি বলে যদি লাগে তাই ছাতা দিয়েছে। আর এখানে টিকিট কাটতে হবে 50 রুপিস করে নাকি, না কত তাহলে? ও 10 টাকা করে। পুরীতে যবে থেকে আসা হয়েছিলাম তবে থেকেই শুনছিলাম অ্যাবি ফলস, অ্যাবি ফলস। তো ফাইনালি অ্যাবি ফলস দেখতে যাচ্ছি। বৃষ্টি পড়লে ফলস, যে কোনো ফলস খুব ভালো হয় আর কি, জল থাকলে তবেই না ভালো লাগবে ফলসে। তো আশা করি ভালোভাবে দেখা যাবে। আর এই রকমভাবে নামতে হয়, কত দূর যেতে হয় আমি তো জানি না, যাচ্ছি, তোমাদেরকেও দেখাবো। চল ভাবি, ফলসের শব্দ শোনা যাচ্ছে আর চারিদিকে কি অপূর্ব ভিউ, ওয়াও। পুরো শব্দ হচ্ছে একটা, জানি না শুনতে পাচ্ছ নাকি। আরো দেবতমের ফোনে আমি ভিডিও করতাম, এখন আমি আমার ফোনে ভিডিও করছি, জানি না কতটা শুনতে পাচ্ছ, বাট শব্দ। আর লোকজন তো রেনকোট পড়েছে রীতিমতন, আমরা সেফটি পারপাসে ছাতা নিয়ে এসেছি, দেখা যাক। ওয়াও ওয়াও, এতটা দূরে আছি, মানে সাদা আর কিছু দেখা যাচ্ছে না, এত জল। হ্যাঁ চল, হচ্ছে সেই মিস্টের মতন উড়ে উড়ে আসছে। রেইনবো দেখা যাচ্ছে এখানে, কতটা বুঝতে পারছি জানি না।
স্কটল্যান্ড অফ ইন্ডিয়ার ফার্স্ট সাইট সিইং আমাদের একদম মন মুগ্ধ করে দিয়েছে। আমার তো প্রচুর ভালো লেগেছে, কি ব্যাপক ফলসটা। তাই তো কেমন লেগেছে? ব্যাপক ব্যাপক। আর এতদিন বৃষ্টি হয়েছে 2 মাস ধরে, তো মানে সেই জন্য মানে ভর্তি জল, একদম ভর্তি জল। কেটে নিয়েছিস টিকিট? আমরা এখন এসেছি রাজাস টোম্বে। রাজাস টোম্ব 10 টাকা। চলো ওই দিকে এন্ট্রান্স, ওই যে এন্ট্রান্স। আর এই হচ্ছে ভিউ। আমি এই ভিউটাই খুঁজছি, ঠিক যেটা দার্জিলিংয়ে ভিউটা পাওয়া যায়। এই এটা সে ব্লিচিং পাউডার ছড়াচ্ছে। এই যে ভিউ, আমাদের দার্জিলিং আরও যেন মনে হচ্ছে সুন্দর, তাও এটাও দারুণ। অ্যাবি ফলস দেখার পর আমরা চলে গেছিলাম রাজাস ডোম দেখার জন্য। 1800 শতকে নির্মিত এই সমাধি মুঘল ও ইসলামী স্থাপত্যের প্রভাব বহন করে। এখানে কুর্গের দোদ্দা রাজা বীর রাজেন্দ্র, তার রানী এবং রাজপরিবারের অন্যান্য সদস্যদের সমাধি রয়েছে। আমাদের রাজাস ডোম ঘোরা হয়ে গেল। একটু মানে ঠিক আছে, একটুখানি এসছি এখানে দেখার জন্য, ওই রকমের বিশাল কিছু ভিউ পয়েন্ট নয়, তাও এসছি যখন কেন মিস করব। তো এরপরে কোথায় যাওয়া যাক দেখি। তো চলো, এই যে গেট দিয়ে বেরোচ্ছি। শিয়াল আছে, শিয়াল ভাই পুরো শিয়াল টাইপেরই তো। মাবি তো ড্রেস কোডটা বেশ সুন্দর হয়েছে। আরে ওয়ান পিস করে অ্যালাউ করবে না। চ মাবি, বন্ধ হয়ে যাবে 12টার সময়, 11:30 বাজে। এরপর আমরা গিয়েছিলাম ওমকারেশ্বর টেম্পলে। এটি কুর্গের একটি অন্যতম ঐতিহাসিক এবং আধ্যাত্মিক স্থান। কুর্গের রাজা লিঙ্গ রাজেন্দ্র 1820 সালে এটি নির্মাণ করেন। এখানে মেয়েদের জিন্স টপ, ওয়ান পিস এই সমস্ত পরে যাওয়া একদম নিষিদ্ধ। কথিত আছে রাজা এক সাধুকে হত্যা করেছিলেন এবং সেই অপরাধবোধ থেকে মুক্তি পেতেই তিনি এই মন্দিরটি স্থাপন করেন। মন্দিরের প্রধান দেবতা ভগবান শিব এবং এখানে তিনি ওমকারেশ্বর রূপে পূজিত হন। কতটা দেখা যাচ্ছে জানি না, কিন্তু ভালো মাছ আছে। দেখো লাইন দিয়ে দিয়ে যাচ্ছে কেমন ভালো মাছ আছে, মানে এইটুকুতেই এত মাছ। ভাই মোজাটা দেখেছিস তো? মন্দির এবারে বন্ধ হয়ে যাবে, 12টায় মন্দির বন্ধ। আমরা একদম বন্ধের মুখে মুখেই এলাম। চলো, টেম্পলের ভিতরে তো ভিডিও করা অ্যালাউ নয়। এইটা হচ্ছে টেম্পল, ওই ভেতরে ঢুকে যেতে হয়। শিবের মন্দির, ওমকারেশ্বর টেম্পল। আমরা কুর্গ গিয়েছিলাম 2 দিনের জন্য। আর প্রথম দিন জেনারেলি দুবারে এলিফ্যান্ট ক্যাম্প এই সবগুলো দেখায়, বাট দুবারে এলিফ্যান্ট ক্যাম্পে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট টাইমে যেহেতু যেতে হয়, তাই ওই প্রথম দিনের যা যা দেখার আছে সেইগুলো বাদ দিয়ে আমরা সেকেন্ড দিনের যেগুলো দেখার আছে সেগুলো আমরা প্রথম দিন দেখেছিলাম। তার মধ্যে ছিল অ্যাবি ফলস, ফোর্ট মিউজিয়াম, রাজা টোম্ব, রাজা সিট, ওমকারেশ্বর টেম্পল আর কোটে আবে ফলস। কুর্গকে ভারতের স্কটল্যান্ডও বলা হয়। কফি বাগান, ঘন সবুজ বন, জলপ্রপাত আর কুয়াশায় মোড়া পাহাড় এর প্রধান আকর্ষণ। কি সুন্দর দেখ ভাবি, এটা তো ফলসটা নয়, আসল ফলস তো ওইদিকে কোটে আবে নাকি, হ্যাঁ কোটি আবি নাকি একটা ফলসটার নাম। চল, এই যে হলো ফলস। পুরো কতটা যাচ্ছে, পুরো এই জলটা কতটা, যতটা রাস্তা এসছি না ততটা রাস্তা ধরে এই জল যাচ্ছে। কি পরিষ্কার জলটা দেখ। কেন রে? মজা হবে। হলো এই যে কোটে আব্বি ফলস, এই গেটটা দিয়ে আমরা ঢুকবো, বাট গেট ক্লোজ। গেটের কি কোথায়? আর এখানে লোক আটকা পড়ে গেছে। ওই যে গেটের কি আনছে, গেটের কি আনছে। ফলসের কাছাকাছি এসেছি, আমার প্রচুর ভয় লাগছিল। এইভাবে পাথর পেরিয়ে এসেছি, আমার একটুতেই খুব ভয় লাগে। এটা হোলি পন্ড, নো ফিশিং, নো ফিশিং, নো সুইমিং। এখানে কেউ সুইমিং করবেও না গিয়ে, পাগলা নাকি? না না, অনেকের বাড়ি থাকতে পারে সুইমিং করে দিলে। হ্যাঁ, লোকজন দেখছি ওই রকম জায়গায় যাবি, আমি ছবি তুলবি। এখন আমাদের চলে এসছে এগ ম্যাগি। আমাকে তো যেখানেই যাবো আমাকে ম্যাগি খেতেই হবে। একটাই নিয়েছি আমার জন্য, ভাগ বসাবে এই যে সেন মহাশয়। আমি একটু খাবো, সস মস দিয়ে নয়, কিন্তু আমার ভাল লাগে না একদম। না, আসতে হবে না। আমরা এখন এসেছি কফি প্ল্যান্টেশন দেখতে। তো এটা 1 ঘন্টার ট্যুর, স্পাইসেস গার্ডেন। স্পাইসেস গার্ডেন, হ্যাঁ। তো
তো এটা সাউথের একটা মানে ইয়ে থাকে। এটা আর মোটামুটি 1 ঘন্টার একটা ঘোরাবে গোটা জায়গাটাকে। এইরকম দুদিকে সব কফি বাগান এগুলো আর কি। ওই যে আমাদের গাইড দাঁড়িয়ে আছে। আর পার হেড 200 रुपीस নিয়েছে এটা ঘুরতে আর কি, আমাদের দুজনের 200 400। ये पूरा एक 50 एकड़ का प्रॉपर्टी है। तो इधर कॉफ़ी फेमस है, कॉफ़ी ज़्यादा इधर। तो कॉफ़ी में 4 वेराइटीज, 4 टाइप्स ऑफ कॉफ़ी, रोबोस्टा, अरेबिका, कावेरी कॉफ़ी और ब्लैक आइवरी कॉफ़ी। तो रोबोस्टा फिल्टर कॉफ़ी, अरेबिका इंस्टेंट कॉफ़ी, सनराइज, नेस्कैफे, ब्रू, लेविस्टा, रेडीमेड पाउडर मिलता है ना, ये अरेबिका कॉफ़ी बीन से बनाते हैं। तो कावेरी कॉफ़ी इट्स वन हाइब्रिड कॉफ़ी, तो ऑल इन वन फिल्टर कॉफ़ी, इंस्टेंट कॉफ़ी, ग्रीन कॉफ़ी पाउडर को सब बना के। तो बाद में ब्लैक आइवरी कॉफ़ी इधर नहीं करते, बोला इंडोनेशिया, बाली, थाईलैंड में ज़्यादा करते। तो एलिफेंट ज़्यादा करते ब्लैक आइवरी कॉफ़ी। ওই যে কফি প্ল্যান্টেশন দেখতে গিয়েছিলাম, শুধু তো কফি প্ল্যান্টেশন নয়, আরও অনেক গাছড়া, তার উপকারিতা, এই সমস্ত কিছু দেখার পর ওদেরই লাগোয়া একটা দোকান আছে, সেখানে এই সমস্ত জিনিস পাওয়া যায়, বিভিন্ন ফেস প্যাক, বিভিন্ন ন্যাচারাল জিনিস। তো সেখান থেকে আমি ঠাকুরের ধূপ নিয়েছিলাম খালি, আর কিছুই নিইনি। আমরা ঢুকছি গভর্নমেন্ট মিউজিয়াম, আর এখানে প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টির মধ্যে ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেল রে। চলো টিকিট কাটা, আমি এখানে দাঁড়াচ্ছি। ডিফারেন্ট কয়েন্স, এটা প্রত্যেকটা ইয়েতে থাকবেই, প্রত্যেকটা মিউজিয়ামে। এখানে প্রাচীন অস্ত্রশস্ত্র, মূর্তি, সামরিক পোশাক, চিত্রকলা ও ঐতিহাসিক দলিল সংরক্ষিত আছে। কুর্গের ফোর্ট মিউজিয়াম 1700 শতকে কুর্গের রাজা মুদ্দু রাজা নির্মাণ করেছিলেন। পরে টিপু সুলতান এটিকে শক্তিশালী করে তোলেন। শান্ত পরিবেশ আর ইতিহাসের গন্ধমাখা এই স্থান এক অন্যরকম অনুভূতি দেয়। আমাদের ভেতরে দেখা হয়ে গেছে, বহু পুরনো বিল্ডিং। এইগুলো একটুখানি বৃষ্টি পড়ছে, বড্ড বিরক্তি। সকাল থেকে বৃষ্টিটা ছিল না বলে তাও আজকে সারাটা দিন ঘুরতে পেরেছি। কালকে অন্ততপক্ষে বৃষ্টিটা হোস না, কালকে আমাদের অনেক প্ল্যান আছে, অনেক। उधर फटक है, फटक से बाहर निकालना है, फटक। তুই হিন্দি বলে ফাটিয়ে দিচ্ছিস সবই আজকে, কি ব্যাপার? কেন আমি হিন্দি বলি কি বলেছি কি বলিনি? ভুল বলি ঠিক বলি, বলেছি কি বলিনি, বিশাল বলেছি ব্যাস। এটা হলো প্যালেস, আর এটা আন্ডার মেনটেন্সে আছে, যার জন্য এখানে যাওয়া নিষেধ। আমরা ওই পাশে ওগুলো ঘুরে দেখছিলাম, ওই যে বিল্ডিংগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম, ওইখানগুলো দেখাচ্ছিলাম। আর ওই যে এই বিল্ডিংটাই হচ্ছে ওই ইয়েটা কি দেখলাম আমরা এখানে, মিউজিয়ামটা। এখন আমরা ঢুকছি রাজা সিট। এতদিন ধরে শুনে রাজা সিটে সানসেট দেখবো, আর কি সানসেট, সানই নেই, গল্পই নেই। কথিত আছে কুর্গের রাজা এখানে বসে সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগ করতেন, তাই এটা রাজার সিট নামে পরিচিত। এখান থেকে চারপাশে ঘেরা পাহাড়, উপত্যকা ও কুয়াশায় ঢাকা দৃশ্য একদম স্বপ্নের রাজ্যের মতো লাগে। এই যে এটাই হলো ভিউ পয়েন্ট, এখান থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘ কুয়াশায় ঢেকে গেছে। যাই হোক, এলাম। কি বলো বন্ধু, দেখা যাচ্ছে না, ছান এখানে 2 মাস দেখা যায়নি। আমাদের ঘোরাঘুরি শেষ, আজকের মতন সমাপ্ত। সন্ধ্যাবেলায় বেরোবো যদি বৃষ্টি কমে যায়। আর এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট, তাই তো আবি? আমরা হোটেলে ঢুকে গেছি। এটা হচ্ছে হোটেলের ব্যালকনি। এইটা হচ্ছে কিছুটা বাজারের ভিউ দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে পাশের রুমের ব্যালকনি। আর এটা হচ্ছে আমাদের রুম, যেমন তুমি ফোনে কথা বলছে। রুমটা বেশ সুন্দর। এখানে কোনো হোটেলেই মানে আমরা যে কটা হোটেলে খোঁজ করেছিলাম, কোনো হোটেলেই এসির ব্যবস্থা নেই। আর ভালো ঠান্ডা, মানে হাত ফাত ঠান্ডা হয়ে যাচ্ছে, ভালো ঠান্ডা। আর বৃষ্টি পড়ছে বলে বৃষ্টি ওয়েদারে ঠান্ডাটা একটা রয়েছে, তো বেশ ভালো লেগেছে রুমটা। তবে হোটেলের যে জিনিসটা আমার একদম পছন্দ হয়নি সেটা হলো বেলা 1টার সময় চেক ইন, মানে এটা মোস্ট বেকার জিনিস, আমার একদম ভালো লাগেনি। কেননা আমরা বেরিয়েই যাই সকাল সকাল, আমরা পৌঁছে গেছিলাম ভোরে, প্লাস তুমি যদি 1টার সময় চেক ইন করো তাহলে ঘুরবে কখন? পাহাড়ি এলাকায় তোমাকে এমনিতেই তাড়াতাড়ি ঢুকে যেতে হয় ঘুরে, তো ওটা আমার সব থেকে বেকার লেগেছে। ওটার জন্য আমরা ট্রিপো থেকে বুক করেছিলাম, তাই জন্য দেবো তো মানে ওই যে ফোনে কথা বলছে, ওখানেই কথা বলছে যে এই রকম সমস্যা জানলে আমরা সত্যি এই হোটেলটা সব কিছু ভালো ঠিক আছে, বাট এইটা একটা বিশাল বড় ডিসঅ্যাডভান্টেজ।